মনটা সেখানে যেন ভেঙে গেল একদম। খুব সরল মন এদের, খুব সরল মন। এরা এত জটিলতা বোঝে না, যার জন্য ভাবাবেগপূর্ণ, দুঃখে দুঃখ পায়, আনন্দে আনন্দিত হয়। আপনি কিছু একটা আনন্দিত হয়েছেন না, ওই মানে ওই যে রাশির বা লগ্নের জাতক তারা আনন্দ পায়। মজার খেলা আছে। প্রকৃত জ্যোতিষে যদি আলোচনা করতে হয় না, এখানে জিনিসগুলোকে বোঝার দরকার আছে। না আপনি বোঝান। দ্বাদশে বৃহস্পতি মানেটা কি? দ্বাদশ মোক্ষের জায়গা। আপনি দীর্ঘদিন চেষ্টা করেছিলেন কোনো একটা কাজের চূড়ান্ত জায়গায় পৌঁছানোর, আমি ধরে নিলাম আইনি জটিলতা, দীর্ঘদিন হাঁপাচ্ছেন, তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাতে যাচ্ছেন। মোক্ষ, তার মোক্ষ। কথাটা বুঝুন। আপনি কর্ম পাচ্ছিলেন না, একটা উদাহরণ দিচ্ছি, যে ভাগ্যের সহায়তা দীর্ঘদিন পাচ্ছিলেন না। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আমাদের এই যে জীবন, আমাদের এই যে শরীর, এর যাত্রাপথ শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে। কেননা আমরা এটাই বিশ্বাস করে চলি যে 84 লক্ষ যোনি পার করে তারপরে আমরা মানব শরীর পেয়েছি। তো আমাদের শরীরের ভেতর যে আত্মা বসবাস করছে, আর আমাদের এই শরীরের ভেতর যে ডিএনএ আছে, তার মধ্যে কিন্তু এই এতগুলো জন্মের রেশ কিন্তু খুঁজে পাওয়া যায়। আত্মার ভেতর কিন্তু এতগুলো শরীর প্রাপ্ত করা এবং সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে অভিজ্ঞতা, যে জ্ঞান, যে অনুভব সে জড়ো করেছে, সেটাও কিন্তু খুঁজে পাওয়া যায়। এই কারণে দেখবেন যে অনেকে বয়সে এই শরীরে অনেক ছোট, কিন্তু তার জ্ঞানের প্রকাশ অনেক বেশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নে যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন আজকের এপিসোড, আপনাদের জীবনে কিন্তু এমন প্রকাশ দেখা যায়। আপনারা মানুষের জীবনে না, এই চাঁদের আলো যেমন পুষ্টি যোগায়, আপনারাও কিন্তু পুষ্টি যোগায়, আপনারা পুষ্টি যোগানের কাজটা করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে চাঁদ মামা আসে আর যায়, চাঁদ মামা ঘুম পাড়ায়, কিন্তু আবার চাঁদ মামাকে কলঙ্কের দাগও নিতে হয়। আসলে সেটা কি সত্যিই তার দাগ, মানে কলঙ্কের দাগ? এই জায়গাটায় আজকে উত্তর খুঁজব। জুলাই মাস 2025 সালের আজকের এই এপিসোডে যেমন গোচরকালীন জায়গা থেকে আপনার জীবনে কি ঘটছে, কি ঘটতে চলেছে, কেন ঘটছে, আর কোন কোন দিক থেকে আপনি প্রাপ্ত করবেন বা হারাবেন সেটাও খুঁজব। কলঙ্কটাও কিন্তু মাথায় রেখে এগোলাম। আজকের এই এপিসোড শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যারা প্রথম আছেন। বাকি আমরা জার্নি শুরু করছি। চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন 12টা হাউস, কর্কট রাশি, কর্কট লগ্নে জুলাই মাসের জায়গা থেকে গ্রহগত অবস্থান যা যা কিছু আছে এখানে বোর্ডে লেখা। আপনার জন্মছকে যদি হুবহু থাকে তাহলে 100% আপনার সাথে মিলছে, মিলতে বাধ্য। যদি অমিল থাকে তাহলে ফলাফলে অমিল হবে। গোবিন্দদা, এই যে কলঙ্কের কথাটা বলছিলাম, এনাদের প্রকৃতিগত জায়গা থেকে আমি একটু আলোচনায় যেতে চাই। আচ্ছা। চাঁদের মতো এরা স্নিগ্ধ, স্বচ্ছ, সরল, মানুষকে এরা স্নিগ্ধতা প্রদান করছে, কিন্তু এদের জীবনে সেই কোথাও যেন ঘুম পাড়িয়ে দেওয়ার পরেও, স্নিগ্ধতা দেওয়ার পরেও কলঙ্কের দাগ নিতে হয় কেন? প্রথমে বলি, যারা মাইক্রোফোনটা কাছে, হ্যাঁ, কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকা আছেন, তাদের একটা জিনিস মাথায় রাখবেন, চন্দ্রের এটা নিজস্ব ঘর, একদম, আর এটা হচ্ছে চতুর্থ ঘর, কালপুরুষ চক্রের চতুর্থ ঘর। সুখ স্বাচ্ছন্দ্য, পারিবারিক, গাড়ি বাড়ি, যানবাহন, এগুলো থেকে তো মানে কালপুরুষ চক্রের বলছি, এটা হয়। কিন্তু মূলত এটা হচ্ছে কি, লগ্ন বা রাশি, এখানে অনেক কিছু এদের একটা চাওয়া পাওয়া থাকে, যে চাওয়া পাওয়াটা না পূরণ হলে এরা কিন্তু ভেঙে পড়ে মন থেকে। এদের মনটা একটু আবেগপ্রবণ হয়। ধরুন একটা জিনিস চাইছি, হঠাৎ পেলাম না, মনটা সেখানে যেন ভেঙে গেল একদম। খুব সরল মন এদের, খুব সরল মন। এরা এত জটিলতা বোঝে না, যার জন্য ভাবাবেগপূর্ণ, দুঃখে দুঃখ পায়,
আনন্দে আনন্দিত হয়। আপনি কিছু একটা আনন্দিত হয়েছেন না, ওই মানে ওই যে রাশির বা লগ্নের জাতক তারা আনন্দ পায়, এই দাদা পেয়েছে, অথচ তার সেখানে তুমি 10 টাকাও দেবে না ভাই তাকে, সেটাও নয়। তুমি হয়তো পাড়ার ছেলে, তুমি করেছো, ব্যাস, এটা তার আনন্দ। মানে অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, ভাবাবেগটা এরকম। এদের চরিত্রটা হচ্ছে ওই রকম। তবে বর্তমান সময়কালে একটু মেদজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা, হজমজনিত সমস্যা থাকবে এর মধ্যে, স্টোমাক রিলেটেড কিছু সমস্যা থাকবে। আর মন মানসিকতার কথা বলছি, একটু সাবধানতা থাকতে হবে, এটুকু বলবো। তবে একটা কথা, এই জায়গায় চন্দ্র ধরে নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, বর্তমান গোচরে একটা মহালক্ষ্মী যোগ তৈরি হয়ে আছে, চলছে। আর দ্বিতীয়ত রবি জুলাইয়ের 15 তারিখ যখন আসবেন, একটা বুধাদিত্য যোগ তৈরি হওয়ার সম্ভাবনা, যদিও এই ক্ষেত্রে রবিকে ইনঅ্যাক্টিভ ধরা হয়, কিন্তু মানে এখানে তার কর্মক্ষমতাহীন বলা হয়, কিন্তু একটা বুধ আর রবি যেহেতু বসে যাচ্ছেন, বুধাদিত্য যোগ প্রকট না হলেও প্রচ্ছন্ন, আর মহালক্ষ্মী যোগটা প্রকট শরীরের ক্ষেত্রে। সুতরাং খুব একটা শরীর বা মন আগের তুলনায়, আগে খুব খারাপ, ওরা অনেক কিছু খারাপ ছিল, পেটের রোগে ভুগেছে রীতিমতো, মানে রীতিমতো পেটের ব্যথা যন্ত্রণা, তো তুলনামূলকভাবে অনেকটা ভালো ফল পেতে চলেছেন এই মহালক্ষ্মী যোগের প্রভাবে। বেশ, আচ্ছা, যেটা উত্তর চাইছিলাম, হ্যাঁ, কলঙ্কের জায়গা, হ্যাঁ, মানে মহালক্ষ্মী হতে গিয়ে অলক্ষ্মী কোথাও হয়ে যাচ্ছেন, বা লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে কোথাও, ব্যাপারটা কেমন? অপবাদ, অপযশ, এই যে জায়গাগুলো অষ্টম ঘর থেকে মূলত ভাবা হয়। আচ্ছা, অষ্টমাধিপতি শনি নবমে, আবার অষ্টমে রাহু বসে গেছেন। হ্যাঁ, এই জায়গাটায় আমি বলবো সাবধান থাকুন। রাহু তৃতীয়, ষষ্ঠ, একাদশে ভালো ফল দেন, অষ্টমে কিন্তু ভালো ফল দেন না। এখানে অপবাদ, অপযশ এগুলো কিন্তু সঙ্গী হয়ে থাকছে, এখনও থাকছে। আপনি অন্যান্য ক্ষেত্র থেকে ডেভেলপ করবেন, ঠিক আছে, কিন্তু এই অপবাদ, অপযশ এটা কিন্তু রাহু এনে দেবে। আপনার হঠকারিতা, আপনার কিছু কাজকর্ম যেটা মানুষ ভালো চোখে দেখবে না, বা আপনি ভালো করলেও যারে দেখতে নারী তার চলন বাঁকা, আপনাকে কেউ সহ্য করে না, সে কিন্তু তার অপযশ করবেই। আমি এনাদের জীবনকে যেভাবে স্টাডি করেছি, আমার খুব অল্প স্টাডি, আমি ভুল হতে পারি, আপনারাই শুধরে দেবেন, বাকি তো তুমি আছো সামনে। আমি এনাদের যা স্টাডি করেছি, আমি দেখেছি যে এনারা না, মানে পড়াশুনোর দিকে যারা আছে, তাদের জীবনে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের যোগ্যতার উপর দাঁড়িয়ে এদের চাকরি কিন্তু হয়। মানে দাদা, দিদি, জ্যাঠা পেছন থেকে ঘুষ, এই হ্যান ত্যান মগজমারি, এরা যায় না, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে কোনো কাজ শেখার ক্ষেত্রে শুরুয়াতিতে এদের একটু সময় লাগে, ল্যাদ খাচ্ছে মনে হচ্ছে, বলছে করতে চাইছে না, কিন্তু না, বাকিদের তুলনায় মানে রীতিমতো মনোনিবেশের জায়গাটাকে যদি দেখা যায়, তাহলে বাকিদের থেকে কিন্তু দিমাগ এদের ভালো মানে সংযুক্ত হয় সেই কাজের ক্ষেত্রে, এবং দায়িত্বের জায়গা থেকে, সময়ের জায়গা থেকে সেই জায়গাগুলো কিন্তু এনাদের মধ্যে থাকে। এবার ঘটনা হচ্ছে যে আপনি হয়তো বলবেন যে না প্রদীপ তুমি কি বলছো, যদি এর বিপরীত মানে হচ্ছে আর কি, তো আমার মনে হয় যে তার বোধহয় জন্মছকে কিছু ডিস্টার্ব থাকতে পারে, কেননা আমি ছক যা দেখেছি 24 সাল থেকে শুরু হয়েছে আমার এই জ্যোতিষের জার্নি। এরা কি জানেন, হ্যাঁ, কাজ করছে না, আপনি একটা দায়িত্ব দেন, পরিমরি করে করবে, দায়িত্বটা সে সম্পূর্ণ করবে, একদম, এটা এদের চরিত্র। এবং না পারলেও চেষ্টাটা চালিয়ে যায়। কিন্তু প্রথমে যে বললে না যে একটু স্লো থাকে, হ্যাঁ হবে, আচ্ছা দেখছি, কিন্তু লেগে পড়লে এরা শেষ না করে ছাড়ে না। আর আরেকটা কথা, এরা কেন ঘুষ দেয় না, আমিও বলছি এরা ঘুষ দেয় না, এরা প্রচণ্ড নীতিনিষ্ঠ হয়। ঘুষ দিয়ে চাকরি নেব না, নীতি নৈতিকতার কারণে এরা নিতে চাইবে না। এবং যদি কোনো কারণে গ্রহ সন্নিবেশ হেতু এরা যদি ভুল পথে যায়, নীতি থেকে, নৈতিকতা থেকে ভ্রষ্ট হয়, তাইলে এদের জীবন কিন্তু চরম দুঃখময়। একদম তাই। চলুন সেকেন্ড হাউসে আমি দেই। হ্যাঁ, সেকেন্ড হাউসটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, কারণ মঙ্গল দ্বিতীয় ভালো ফল দেন না, কেতুও খুব একটা ভালো ফল দেন না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু নক্ষত্র নবতারা চক্রটাকেও দেখব। আচ্ছা, নবতারা চক্র থেকে আগে, না হলে এই জায়গাটায় ভুল বার্তা যাবে। নবতারা চক্র বলছে আগের তুলনায় কর্কট রাশির মানুষজন
যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে, আমি বিশ্লেষণমূলক বলি, রাহু যে পূর্ণবাসু নক্ষত্র যাদের জন্ম, হ্যাঁ। তাদের রাহু জন্মে শনি সম্পদে হ্যাঁ। এবং বৃহস্পতি অতি মিত্রে বসার সুবাদে হ্যাঁ। খুব ভালো ফল পাচ্ছেন। আমি এক্ষেত্রে বলি, লোকে বলবে যে জ্যোতিষীকে থামিয়ে বলছে, আর অনেকে চাকরি পাচ্ছে, ঠিক আছে, অনেকে চাকরি পাচ্ছে, অনেকের পুরনো চাকরি আবার ফিরে এসছে, মেলাবেন। আচ্ছা, নেক্সট চাই। দ্বিতীয়, পুষ্যায় যাদের জন্ম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে শনি জন্মে আছেন, বৃহস্পতি মিত্রে আছেন, অতি মিত্রে রাহু আছেন। সুতরাং মিত্র, অতি মিত্র, রাহু এবং বৃহস্পতি ফল বিবেচনা করতে পেরেছেন, নিশ্চিত অতি ভালো ফল পাবেন। কেবলমাত্র অশ্লেষায় যাদের জন্ম, তাদেরও দেখুন রাহু মিত্রে, শনি অতি মিত্রে, কেবলমাত্র বৃহস্পতি তিনি বধে থাকছেন। এই ক্ষেত্রে বলবো কোথায় সমস্যা, এখানে দেখুন দ্বাদশে বসে আছেন, দ্বাদশে বসে আছেন না, হাসপাতাল জাতীয় জায়গা থেকে সাবধান, না হলে কিন্তু যে শনি অতিমিত্র, রাহু মিত্র, কেতু খেমে বসে আছেন, অবশ্যই শুভ ফল। কেবলমাত্র শারীরিক ক্ষেত্র বা আইনি জটিলতা থেকে কিঞ্চিত সমস্যা আছে। কার? অশ্লেষায় যাদের জন্ম, কিন্তু ভালো ফল। মিত্রে অতিমিত্রে রাহু শনি, আগের দুটোই কি দেখলাম, বৃহস্পতি অতিমিত্রে বসে আছেন, শনি সম্পদে বসে আছেন। আবার পুষ্যার ক্ষেত্রে রাহু অতিমিত্রে, বৃহস্পতি মিত্রে, শনি জন্মে। তাইলে কি সময় খারাপ? যথেষ্ট সময় ভালো আসছে। আপনার জন্মকুণ্ডলী খারাপ কিনা দেখুন, এবং গোচরকালীন জায়গা থেকে নাক্ষত্রিক যে ফলাফল সেক্ষেত্রেও কিন্তু আলাদা। অতএব সম্পদ যোগ আছে। মেন গেম এখানে এই যে মঙ্গল কেতু সেকেন্ড হাউসে বসে আছে, এখান থেকে দেখবেন কিছু চ্যানেলে লাফাবে, যেখানে আপনাকে বলবে যে মঙ্গল বসে আছে, কেতু বসে আছে এই আয়ের জায়গায়, সেখানে চেপে রেখে দিয়েছে, মাথা গরম হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। দশম থেকে মঙ্গল দ্বিতীয় এসছে, দশমাধিপতি চতুর্থাধিপতি। শুন, চতুর্থ, আমরা বিবাহ ক্ষেত্র একমাত্র এই যে চতুর্থে মঙ্গল থাকলে, দ্বাদশে থাকলে কি করে? ভৌমদোষ তৈরি করে। আর আমরা যদি একটু অন্য দিক থেকে বুঝি, বিবাহ ক্ষেত্রটায় কিছুটা সমস্যা করে। আচ্ছা, আমি এখান থেকে এই দ্বিতীয় হাউস থেকে একটু লাফিয়ে 10th হাউসে যাই তো। হ্যাঁ, মানে আমি যে চাকরির কথা বলছিলাম, যেটা ঠিক আছে, চাকরির কম্বিনেশনটা দেখি আমরা। দশমের অধিপতিকে মঙ্গল, তিনি দ্বিতীয় চলে এলেন। মানে কি? চাকরির দ্বারা উপার্জন, সঞ্চয়, সঞ্চয়, চাকরি থেকে সঞ্চয়। আচ্ছা, এবার ধরুন পুরনো চাকরি পাচ্ছে, হ্যাঁ, যে চাকরির চাপা ছিল, মানে রিক্রুটমেন্ট হয়ে গেছিল, হ্যাঁ, কেউ একজন কেস ঠুকে দিয়েছিল, এখন তো কেসের বাজার চলছে চাকরির ক্ষেত্রে, তো কেউ একজন কেস ঠুকে দিয়েছিল, ঠিক আছে, এবং সেই কেস থেকে বেরিয়ে, লিটিগেশন থেকে বেরিয়ে, পুরো প্যানেল আবার বেরিয়ে এসে আবার তার রিক্রুটমেন্ট অবশ্যই শুরু হয়েছে তো হবে। এই কারণে বলছি, শুনুন, এই জায়গায় অষ্টমে কে? রাহু বসে গেছেন। হ্যাঁ, অষ্টম কিন্তু একটা প্রাপ্তি বোঝায় একদম। হ্যাঁ, তাহলে অষ্টমে রাহু বসে গেছেন এবং তিনি সেখান থেকে একটা তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এবং আপনার সবচেয়ে বড় কথা, মঙ্গল দশমাধিপতি হয়ে সঞ্চয়ে চলে এলেন। তাহলে হবে কি করে? কর্ম থেকে সঞ্চয়। কাজ না পেলে আপনি সঞ্চয় করবেন কোথা থেকে? সোজা হিসাব। এইবারে এর পরেও যদি কারোর জন্মছকে মগজমারি থাকে, বেকার কমেন্টে লিখে লাভ নেই, সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কেমন? এবার আমি 3 নম্বর ঘরে। হ্যাঁ, 3 নম্বর ঘর, ভ্রাতা, পরাক্রম, এইগুলো আলোচনা করা হয়। দেখুন, এর অধিপতি বুধ আপনার রাশি বা লগ্নে চলে গেছেন। আচ্ছা, ভ্রাতা আপনার অনুগত হবে। আচ্ছা, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকছে, খুব ভালো। আচ্ছা, এবারে সাহস কিছুটা বৃদ্ধি পাবে অবশ্যই। শনির একটা দৃষ্টি নবম স্থল থেকে দিচ্ছেন। আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন পরাক্রমতার সাথে, সেখানে একটু সময় লাগলেও সফলতা কিন্তু আসবে। বেশ। আচ্ছা, 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর, এর অধিপতি শুক্র একাদশে। আর কি বলবে? বাকি তো জ্যোতিষবিদ্যা শিখেই গেছে। আমরা তো শিখিয়ে দিই, আমরা তো এখানে যে আলোচনা করি শিখিয়ে দিই। আমরা পঞ্চমে যাই। এবারে পঞ্চম স্থল শিক্ষা, উচ্চ শিক্ষা। আচ্ছা, এর অধিপতি মঙ্গল দ্বিতীয়, অর্থাৎ উচ্চশিক্ষা, প্রেম, এগুলার সঞ্চয় ঘটবে। উচ্চশিক্ষা, প্রেম, এর সঞ্চয় ঘটবে। সঞ্চয় মানে কি? ভালোর দিকে গেলেই তো সঞ্চয়। ষষ্ঠ জায়গায় চলে যাই। আচ্ছা, ষষ্ঠের রিপুঋণ, রোগ, শত্রু, অধিপতি বৃহস্পতি দ্বাদশে। এখান থেকে আগে বলছিলাম হসপিটাল হওয়ার সম্ভাবনা, শত্রু ভয় একটু থাকবে, মালি মোকদ্দমা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, দ্বাদশে বসলেও বৃহস্পতি কিন্তু যেহেতু সরাসরি ওই জায়গায় দৃষ্টি রেখেছেন, ওই জায়গায় যতটা খারাপ প্রত্যাশা করা যায় ততটা হবে না, কিন্তু কিঞ্চিত আপনাকে সাবধান থাকতেই হবে। চলো তোমাকে একটা টুইস্ট দিই, এই প্রশ্নের উত্তর দিতে হবে ওনাদেরকে, মাথায় এসছে।
এই মালি মোকদ্দমা কোথা থেকে হবে, বিয়ের জায়গা বাদ দিয়ে আর কোথা থেকে হতে পারে? মালি মোকদ্দমা দেখুন, অষ্টমে রাহু বসে আছে একটা জায়গা, ভ্রমিত করবে বিভিন্ন জায়গায়। আপনাকে বলি, একটা জটিলতা তৈরি করে দেবে। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট কেসে জড়িয়ে গেলেন, হতে পারে। আচ্ছা আচ্ছা, কোনো এমন খারাপ কাজ করলেন, কোনো জিনিস পাচার করতে যাচ্ছেন, সেখান থেকে জড়িয়ে যেতে পারেন। আমি বিবাহ যেহেতু না বলছেন, বিবাহের তো পরে যাবো। আচ্ছা, ও তো গেম আছে অন্য। সামাজিক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এইখান থেকে কিন্তু জায়গাটা তৈরি হতে পারে। আবার অন্যান্য ক্ষেত্রে জ্ঞানীর সাথেও শত্রুতা হওয়ার সম্ভাবনা, জ্ঞানী মানুষের সাথে। মানে যিনি আপনার শত্রু হবেন তিনি কিন্তু খুব একটা যে অনভিজ্ঞ ব্যক্তি হবেন তাও কিন্তু নয়, তিনিও একটু জ্ঞানী মানুষও হতে পারেন। হ্যাঁ, জায়গা জমির লিটিগেশন থেকে, ভাগ বাটোয়ারা থেকে কি কোনো সমস্যা আসবে? হ্যাঁ, মামলা মোকদ্দমা অবশ্যই। দেখুন, জায়গা জমি, এই যে চতুর্থ জায়গা, চতুর্থের অধিপতি মঙ্গল, বললাম না ভৌমদোষ, ভৌমদোষটা বলে গেলাম না, ভৌম আর বিবাহটা ভালো ফল দেবে না। আমি একটু আগে বললাম ভৌম আর ভৌমদোষটা বুঝতে পারিনি। ভৌম বলতে ভূমি, বুঝতে পেরেছি, ভূমি। আর তখন এটা দেখতে ব্যস্ত আর কি, মানে চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিকটা তৈরি করে, ভৌমদোষ তৈরি করে। ভৌম মানে ভূমি সংক্রান্ত। যারা ধরুন ঘরটা ভাড়া দিয়েছেন, ছাড়ছে না, কোনো জমিটা হয়তো কাউকে দিয়েছেন চাষ করতে, সে করেছে, বা কোনো পিতৃসূত্রে দখল করে বসে আছে, সে উঠছে না, এই যে ব্যাপার, কাকাদের সাথে বা পারিবারিক ক্ষেত্রে কোনো লিটিগেশন, জায়গা জমি নিয়ে এই ঝামেলা, এখান থেকে আইনি আসতে পারে। আচ্ছা, আমরা কত দূর চলে গেছিলাম? সপ্তম হাউসে আমরা সপ্তম হাউসে ঢুকবো। হ্যাঁ, ঠিক। সপ্তমের অধিপতি নবমে, বৈবাহিক ক্ষেত্র খুব একটা ভালো থাকে না কর্কট রাশির মানুষজনের। তথাপি নবমে শনি গেছেন। হ্যাঁ, নবমেও যে শনি খুব ভালো ফল দেন তা নয়, কেন ভালো ফল দেন, নবম লক্ষ্মীস্থল, ভালো ফল দেন, কিন্তু কেন ভালো নয় বলছি না, বিলম্ব করেন। শনি হচ্ছেন স্লো গ্রহ, মানে হট করে মানুষের তো প্রত্যাশা যত দ্রুত পাই, মানে বেশি নেব, ভালো নেব, তাড়াতাড়ি নেব। তাহলে আপনার জন্মছক দেখিয়ে আপনাকে প্রতিকার করিয়ে নেবেন, তাহলে পাবেন, সেই জায়গাটা হবে। আচ্ছা, এই যে বললাম বেশি নেব, ভালো নেব, তাড়াতাড়ি নেব, এই তাড়াতাড়িটা আসবে না। তাড়াতাড়িটা বিজনেসের যে জায়গা, হ্যাঁ, ব্যবসার যে জায়গা, হ্যাঁ, সেই ব্যবসার জায়গায় সহযোগিতা পাবেন। অনেকে তাড়াহুড়ো করছিল, আপনি বলছেন সহযোগিতা পাবেন, কিন্তু দীর্ঘসূত্রী। কিন্তু 2-3 মাস আগে এই ব্যবসার জায়গা থেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত হয়েছে। তখন অষ্টমে ছিলেন শনি, তাই কি? হ্যাঁ, 2-3 মাস আগে চলে যান। চলুন, আমার নামেও এবার বুকিং হবে। আচ্ছা, অষ্টম জায়গায় যাই, অষ্টমে রাহু আছে। অষ্টমে রাহু, দেখুন রাহু অষ্টমে ভালো নয়, আঘাতজনিত, পতনজনিত, অ্যাক্সিডেন্ট, খুব সাবধান। মোটর বাইক চালাচ্ছেন, সাবধান, একদম জোর গলায় বলবো, সাবধান থাকুন, কারণ এখানে আবার হাসপাতাল দেখাচ্ছে আপনাকে। না, এবার তো বলবে যে জ্যোতিষে ভয় দেখাচ্ছে। না, অষ্টমে রাহু বসে আছে, দেখুন তৃতীয়, আমি বারবার আমার প্রতিটা এপিসোড দেখবেন, তৃতীয়, ষষ্ঠ, একাদশ রাহু ভালো ফল দেন, অষ্টমে কিন্তু ভালো ফল দিচ্ছেন না, পরিষ্কার কথা। যদিও তিনি আনন্দময় গৃহে আছেন, এইটুকু একটা কি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু কথাটা হচ্ছে অষ্টম মানে তো ক্ষয়ক্ষতি, ধ্বংস, মারক, এই জায়গায় মাথায় আঘাত লাগার সম্ভাবনা প্রবল। দেখুন, ভয় দেখানোর জায়গায় দেখাবো, আপনাকে যদি ভয় দেখিয়ে আপনার অ্যাক্সিডেন্টটা রোধ করতে পারি, আমি ভয় দেখাবো, 1000 বার দেখাবো। আচ্ছা, ঠিক আছে, এর চোখের জায়গা থেকে কি বলবেন? আচ্ছা, না, চোখের সমস্যা এই মুহূর্তে এখানে রবির, রাহুর কারকতা নেই, চোখটা মূলত রবি থেকেই বিশেষ করে বিচারটা করা হয়ে থাকে, জানেন তো। এই ক্ষেত্রে দ্বাদশে এই মুহূর্তে রবি কিন্তু বসে আছেন, চলছে, এই মুহূর্তে চলছে, মানে জুন মাসের যে জায়গা থেকে চোখের পাওয়ার বেড়ে যাওয়া, চোখ ঘোরা, মানে মাথা ঘুরছে, অনেকে হেজি দেখতে পাচ্ছে, মনে হচ্ছে চোখটা বোধহয় চলে গেল, ডাক্তারের কাছে চোখ নিয়ে ছোটাছুটি হয়েছে অনেকের। দ্বাদশে আছেন, তো এই জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। 16 জুলাইয়ের পর থেকে ব্যাপারটা একটু বদলাচ্ছে, কিঞ্চিত, মানে বলেছেন তো, খুব লাঘব হবে না, রবি খুব একটা অ্যাক্টিভ থাকেন না এই জায়গায়, কর্কট রাশিতে রবির ভূমিকা খুব একটা অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, বেশ, এবারে পরের দিকে আমরা চলে যাই। এবারে নবমে শনি, স্লো হলেও ভাগ্যের সহযোগিতা পাবেন। দশম নিয়ে তো আমরা আলোচনা করে নিয়েছি, কর্মের দ্বারা সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে, মঙ্গল চলে এসেছে সেকেন্ড হাউসে আছে, আর নবতারা চক্রেরও আমি অবস্থানটা বিন্যাস করে দিয়েছি। একাদশে শুক্র বসে আছেন, অর্থাৎ চতুর্থের অধিপতি একাদশী, অর্থাৎ পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, এটা একটা ক্রয় করার বিশেষ যোগ, এবং শুক্র সে জায়গায় আপনাকে সহযোগিতা করছেন। আচ্ছা, এই যে ওনাদের যোগ, চলুন এটা বলুন তো, যে ক চাকার গাড়ি কেনার জন্য এখন ইচ্ছে খুব ছুটছে? 4 হুইলার।
কি বলছেন আমি বলছি 4 হুইলারের জন্য ছুটছে। কারণ আমি কি বললাম, শুক্রের চরিত্রটা হচ্ছে প্রাচুর্যতা, হুম কথাটা বুঝবেন। শুক্র ছোটখাটো জিনিস, ওটা তো অন্যান্য গ্রহ দেবে। মানে যা সাইকেল আছে সেও 4 হুইলার কিনতে ছুটবে না। হ্যাঁ, মানে লক্ষ্যটা থাকবে 4 হুইলার, সে পেরে উঠছে না আলাদা কথা, লক্ষ্যটা থাকবে 4 হুইলার। কারণ সবসময় শুক্র একটা আলাদা জিনিস। আচ্ছা, তাই? হ্যাঁ, আচ্ছা, বেশ। আচ্ছা, বৃহস্পতি আছে আপনার 12th হাউসে, দ্বাদশে আছে। এইখানে হচ্ছে কি, এখানে বুঝতে হবে, দেখুন এখানে একটা মজার খেলা আছে। প্রকৃত জ্যোতিষে যদি আলোচনা করতে হয় না, এখানে জিনিসগুলোকে বোঝার দরকার আছে। না আপনি বোঝান। দ্বাদশে আমরা বুঝতে বৃহস্পতি চাই মানেটা কি? কি? দ্বাদশ মোক্ষের জায়গা। আপনি দীর্ঘদিন চেষ্টা করেছিলেন কোনো একটা কাজের চূড়ান্ত জায়গায় পৌঁছানোর, আমি ধরে নিলাম আইনি জটিলতা, দীর্ঘদিন হাঁপাচ্ছেন, তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাতে যাচ্ছেন, মোক্ষ, তার মোক্ষ, কথাটা বুঝুন। আপনি কর্ম পাচ্ছিলেন না, একটা উদাহরণ দিচ্ছি, যে ভাগ্যের সহায়তা দীর্ঘদিন পাচ্ছিলেন না, তাইলে তার অধিপতি কিন্তু দ্বাদশে গেল, আপাত দৃষ্টিতে ব্যয় বোঝা যাচ্ছে, হ্যাঁ খরচ হলেও একটা পথ, যে একটা জায়গা, ভাগ্যের যে চূড়ান্ত জায়গা, কে দেবেন? বৃহস্পতি দিতে চলেছেন, কথাটা বুঝবেন। মোক্ষ মানে একটা চূড়ান্ত। আবার ধর্মীয় ক্ষেত্রে বলি, বৃহস্পতি একজন আধ্যাত্মিক প্রজ্ঞা, জ্ঞান এর দিশারি, তাইলে সেই জায়গায়ও আপনাকে দরজা খুলে দিচ্ছে। আপনি যান, আধ্যাত্মিকতার শরণাপন্ন হয়েছেন, কিন্তু শুরু হয়ে গেছে, আজ নয়, 14ই মে থেকে শুরু হয়ে গেছে সব, ধীরে ধীরে ক্রমপ্রকাশ্য, আস্তে আস্তে। হ্যাঁ, একটা গ্রহ যখন, বড় গ্রহগুলো আসে না, বড় প্ল্যানেট, ভারী প্ল্যানেট, দীর্ঘদিন, সেখানে কিন্তু একটু সময় লাগে, তার আসতে যেরকম সময় লাগে, তার কার্যক্রম শুরু করতেও সময় লাগে। তবে হ্যাঁ, বৃহস্পতি অতিচারী হয়েছেন, তীব্রতা বৃদ্ধি পাবে। আর একটু বলি, ভাগ্যের চাকাটা আরও বনবন করে 13ই জুলাইয়ের পর ঘুরবে ভালোর দিকে, আরো ভালো। তবে হ্যাঁ, কিছু সময় পরে আবার যখন শ্রাপিত যোগে আবদ্ধ হবে, তখন কিঞ্চিত খারাপ হয়ে যাবে, তবে এই মুহূর্তে ভালো থাকছে আপাতত। কর্কট রাশি, কর্কট লগ্নের আজকের এই যে এপিসোড, একেবারে শেষ বেলায় যদি 100-র মধ্যে নাম্বার দিতে বলা হয়, ভালোর দিকে কত নাম্বার দেবেন? না, খুব একটা বেশি দেব না, 60 থেকে 70%, কারণ ঋণ যোগটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, ঋণ একটা বড় জিনিস। হ্যাঁ, সঞ্চয় যেহেতু এসছে, ঋণটাকে শোধ করলে তো সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, সম্পদ। দেখুন, কিছু সম্পদের জন্য ঋণ হতে পারে, আবার আপনি একটা কিছু কেনাকাটা করলেন, ঋণ হতে পারে। তো ঋণ যেহেতু একটা চ্যাপ্টার জীবনের, সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে আমি বিরাট দিতে পারছি না, 60 থেকে 70% সুহত্ব পাবেন। আমি এক্ষেত্রে একটা জিনিস যোগ করি গোবিন্দদা, এটা যোগ করতেই হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের না, অনেকের জীবন দেখবেন একটা লুপে ঘুরছে। মানে কীরকম লুপে? ধরুন, আমরা এমনিতে কি দেখি, মানুষের জীবনে পরিবর্তন চলছে, কান্না হাসি, আবার কান্না হাসি, ইত্যাদি ইত্যাদি, এরকম চলে। তো এটাও একটা জীবন চক্রের মতো, একটা মানে ভাবের চক্র। এনাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, মানে আমি সেই লুপের কথা বলছি না, আমি বলছি যে একটা কাজ করলেন, আপনি বুঝতে পেরেছেন যে না, এটা ঠিক হয়নি আপনার জীবনে, এইটা ভুল কাজ হয়েছে, বাট আবার নেক্সট টাইম কিন্তু আপনি সেই ভুলটাই করছেন, এবং করার পরে আবার মাথায় আসছে, আবার পরের বারই করছেন। কিছু ক্ষেত্রে কিছু মানুষকে না বলতে পারেন না, সেই জায়গা থেকে করেন। আর কিছু জায়গায় আপনার ভেতর থেকে উসখুসানি একটা আসে, না আমাকে মহান হতে হবে, এটা দেখাতে গিয়ে আপনার বিগড়ে যায়। ঠিক আছে, এই যে আজকের আলোচনায় যা দেখছেন আপনি, এই যে মানে গোচরকালীন ছক দেখছেন, এই জায়গাটা আপনাকে খানিকটা শুধরাতে এসছে, এই সময়টাতে কাজে লাগান, এই সময়টাতে আপনি নিজের জীবনে উন্নতি করার জন্য সমর্পিত হন। ওই লুপ থেকে বেরিয়ে আসুন, এই দিকটা একটু দৃষ্টি রাখুন, এবং সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আপনাকে লুপ থেকে বেরোতে সহযোগিতা করবে। বাকি লাস্ট নোট তুমি কি বলবে? আমি বলবো যেটা বাস্তবে মিলিয়ে নিতে বলবো। এতক্ষণ তো বললাম কোনোটা মিলবে কোনোটা মিলবে না, বাস্তবের কিছু মেলানোর কথা বলি। ইলেকট্রনিক যন্ত্রাংশ আপনার পরিবারে খারাপ হবে, ইলেকট্রনিক দিক থেকে আপনি সাবধান থাকুন, এটা একটা দিক। মোবাইল দেখতে দেখতে রাস্তায় হাঁটছেন, অবশ্যই আছাড় খাবেন, মিলিয়ে নেবেন, মানে মোবাইল একটা ক্ষতি করবে। আচ্ছা, মোবাইল খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ ইলেকট্রনিক্স এবং এই যে অন্যান্য যে উপাচারের যে জিনিসগুলো বললাম, এগুলো থেকে সাবধান থাকুন, হাতও দেবেন না,
সেটাও আপনার ক্ষতি করে দেবে। মানে ইলেকট্রিকের জায়গায় সাবধানে হাত দেন। আচ্ছা, ওই জায়গায় রাহু বসে আছেন, মারক জায়গা, খুব সাবধান। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে 365 এপিসোড অডিও সিরিজ, আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, আপনি অবশ্যই শুনবেন, অনুরোধ রাখছি। ভক্তির সাথে যোগ দিন। বৃহস্পতি দ্বাদশে আছে, যোগ আপনাকে দিতেই হবে, আপনাকে যোগ দেওয়া হবে, এবং এই সময় যোগ হতেও পারবেন আপনি, কেমন, এবং কিছুটা ওই লুপ থেকে বেরোতেও পারবেন আপনি এই জায়গা থেকে। আপনার যিনি ইষ্ট দেবদেবী আছেন তার নাম জপ করুন, একদম বিন্দাস আসন নিয়ে বসুন, তার নাম জপ করুন। বাকি মা নর্মদার নাম আপনি জপ করতে পারেন, নর্মদে হর নর্মদে হর নর্মদে হর। এইভাবে মায়ের একটা বই আছে, মানে যেখানে মায়ের সম্পর্কে লেখা আছে, মায়ের নর্মদাষ্টকম, বীজ মন্ত্র ইত্যাদি ইত্যাদি, ফ্রি অফ কস্ট পিডিএফ ভার্সানে আপনি পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে দিয়ে দেবো, কেমন। বাকি তারপর আপনি যাকে খুশি ছড়াতে পারেন, ওটা ফ্রি অফ কস্ট, কিন্তু প্রিন্ট হলে দাম পড়ে যায়, আপনি ফ্রি অফ কস্ট পাবেন পিডিএফে, কোনো চাপ নেই, যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোডে উনি যা যা বললেন সেই দিকে খেয়াল রাখুন অবভিয়াসলি, এবং আপনার জন্মছক দেখানোর হলে তাড়াতাড়ি আপনি বুকিং করে নিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।